হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম তেনার কাছে এক মহিলা এসেছে, এসে বলছে, ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর পয়গম্বর, আমি খুবই অসহায়, আমার কোনো সন্তান নেই, আপনার কাছে এসেছি, আপনি তুর পাহাড়ে গিয়ে মওলার কাছে ফরিয়াদ করেন আমার যাতে একটা সন্তান হয়, সুসন্তান হয়, আপনি দোয়া করেন। মুসা কালিমুল্লাহ বলল, যাও মা, কালকে আসো, আমি আজকে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে তোমার জন্য ফরিয়াদ করব। তখন মুসা কালিমুল্লাহ চলে গেলেন পাহাড়ে, জায়নামাজটা বিছিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলছেন, আল্লাহ, এক তোমার বান্দি আমার কাছে অনেক আশা নিয়ে এসেছে, একটি সুসন্তান দান করো। সে আহকামুল হাকিমিন গায়েব থেকে আওয়াজ করে বলছেন, সে বান্দির কিসমতে আমি সন্তান রাখি নাই, আপনি গিয়ে তাকে বলে দেন। যখন এই কথা বলল মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে, পরের দিন সেই মহিলাকে বলতে লাগলেন, এ মা, তোমার কিসমতে কোনো সন্তান নেই। সেই মা কান্না করতে লাগলো, আমার স্বামী আমার উপর অত্যাচার করে, আপনি যদি আল্লাহর কাছে এই ব্যবস্থা করে না দেন আমি কোথায় যাব? মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহর ফরমান, এটা তো স্বর্ণের অক্ষরে লিখিত, এটা আর কোনো বদলানো যাবে না। হযরত মুসা কালিমুল্লাহর দরবার থেকে সেই মহিলা চলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয়েক মাস পরে সেই মহিলা একটা বাচ্চা নিয়ে হাজির হলো। সুবহানাল্লাহ বলুন না। বাচ্চা নিয়ে হাজির হলো। মুসা কালিমুল্লাহ পেরেশান, কি ব্যাপার? সেই মেয়ে বলছে, সেই মহিলা বলছে, দেখেন আপনি দোয়া করেন নাই, আপনার মওলা দেয় নাই, কিন্তু আমার মওলা তো আমাকে সন্তান দিয়ে দিছে। মুসা কালিমুল্লাহ টেনশনে পড়লো, এই মহিলা তো এমনি জাহেল, বুঝে না, কিন্তু আমি তো চিনি আমার মওলাকে, আমার মওলা বলল সম্ভব না, এই মেয়ের কিসমতে সন্তান নেই, কিন্তু আবার আল্লাহ সন্তানও দিল, ব্যাপার কি? মুসা কালিমুল্লাহ নিজেকে একটু শাই ফিল করলেন, লজ্জা পেলেন, দৌড়ায় আবার তুর পাহাড়ে গেলেন। গিয়ে বলছেন, সেজদায় পড়ে, আল্লাহ, আপনি বললেন মওলা যে এই মহিলার কাছে গিয়ে বলেন সন্তান নাই তার কিসমতে, আর আপনি সন্তানও দিয়ে দিলেন, ঘটনা কি? আল্লাহ বলতেছেন, মুসা, হে মুসা, আমার মুসা, বেশি রাগ করেন না, আপনি এক কাজ করেন, এটার উত্তর পরে দিচ্ছি, আপনি আপনার উম্মতদের মধ্যে কারোর কাছে যায় বলেন, আমি আল্লাহ এক টুকরা গোশত চেয়েছি, তার নিজের শরীর থেকে যাতে এক টুকরা গোশত আপনার কোন উম্মত যাতে আমি আল্লাহর জন্য দেয়। সুবহানাল্লাহ বলবেন। ইমতিহান, ইমতিহান, পরীক্ষা, পরীক্ষা নিচ্ছেন মওলা। মুসা কালিমুল্লাহ বললেন, আপনি আপনার পক্ষ থেকে আপনি আমার উম্মতের কাছে এক টুকরা গোশত চাইছেন, আল্লাহ আমি দেই। বলছেন, না, আপনি না, আপনার কোন উম্মত, দেখি আমি আল্লাহর উপর ঈমান কেমন, যান আপনি এক টুকরা গোশত নিয়ে আসেন। মুসা কালিমুল্লাহ বের হয়ে গেলেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সবাই দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, গিয়ে বলছেন, বাবা, আল্লাহ তোমার কাছে গোশত চেয়েছে, তোমার নিজের এক টুকরা গোশত খুলে দিতে পারবা? আমাদের কাছে আসলে আমরা দিতাম নি, হ্যাঁ, আপনাদের আওয়াজে মনে হয় পুরোটা গোশত খুলে দিতেন। আমাদের কাছে এই মুহূর্তে, এই যুগে কত ইমতিহান, কি পরীক্ষাটা আল্লাহ নিতেন। আল্লাহু আকবার। আমার নবীর বেলায় এসে সব সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে, ঠিকমতো রমজানের রোজাগুলি রাখলেই আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, কত সহজ হয়ে গেছে ইসলাম। সেই যুগে কত কঠিন আল্লাহ ইমতিহান নিতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই হুকুমে মুসা কালিমুল্লাহ দরবদর যাচ্ছেন, সবার কাছে যাচ্ছেন, গিয়ে সবাইকে বলছেন, আল্লাহ, আমার মওলা তোমাদের কাছে এক টুকরা গোশত চাইছে, দাও না। কেউ রাজি হয় না, কেউ ভয় পাচ্ছে, বলতেছে, হুজুর, আমি তো গোশত খুলে দিলে মারা যাব, আমার এই সমস্যা, ওই সমস্যা। এরকম যখন বলছে, দেখে এক পাগল বসে আছে, এক মজজুব বসে আছে, এক পাগল বসে আছে, ছালা পরা বসে আছে, শুধু জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলুন না, মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। সে জিকির করছে, জিকির করছে। মুসা কালিমুল্লাহ বলল, বহুত ভালো মানুষের কাছে চাইলাম, কেউ তো দিল না, দেখি এই পাগলের কাছে চেয়ে দেখি সে দেয় কিনা। পাগলের কাছে গিয়ে বলল, এ বাবা, আমার আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে তোমার এক টুকরো গোশত খুলে দেওয়ার জন্য, তুমি কি দিতে রাজি আছো? সেই পাগল সে বলতে লাগলো, আমার মওলা আপনাকে পাঠিয়েছে এক টুকরো গোশতের জন্য, এখনই নিয়ে যান। সে সাথে সাথে হাতের এক টুকরো গোশত খুলে দিয়ে দিল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যখন দিয়ে দিল, একপরে মুসা কালিমুল্লাহ চোখে দিয়ে পানি চলে আসলো। আল্লাহ, তোমার এই দুনিয়াতে এরকম বান্দাও আছে
তোমার প্রেমে গোশত নিজের গোশত দিয়ে খুলে দিয়ে দিল। এই কথা বলে মুসা কালিমুল্লাহ রওনা হচ্ছিল, সে পাগলটা আবার ডাকলেন, ইয়া মুসা কালিমুল্লাহ, যেতে যেতে আমার মনে হয় আল্লাহর এই এক টুকরা গোশত পছন্দ হবে না, আরেক টুকরা গোশত খুলে দেই, আপনি আরেক টুকরো গোশত আমার আল্লাহর জন্য নিয়ে যা। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ডান হাত তুলে দেবেন, আল্লাহু আকবার। সে পাগল বলছে যে আপনি যেতে যেতে আরেক টুকরো গোশত নিয়ে যান। মুসা কলিমুল্লাহ চোখের পানি ছেড়ে আবার যখন রওনা হলেন, তখন সে পাগল আবার ডাক দিল, ইয়া মুসা কলিমুল্লাহ, আপনি যেতে যেতে আমার আরেকটু গোশত নিয়ে যান। এভাবে হাতের গোশত, রানের গোশত, পায়ের গোশত, পিঠের গোশত ওই পাগল খুলে দিতে লাগলো। গোশতগুলির টুকরাগুলি খুলে অনেক গোশত হয়ে গেল। মুসা কলিমুল্লাহ দেখতেছে রক্ত জর্জরিত, সে পাগল, কিন্তু পাগলের জুবান থেকে আল্লাহর নাম সরছে না। সে বারবার আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ করছে, আর নিজের গোশত খুলে দিচ্ছে। মুসা কালিমুল্লাহ এই অবস্থা দেখে যখন সে পাগলের গোশত নিয়ে আল্লাহর দরবারে পেশ করলো, তুর পাহাড়ে গিয়ে সিজদায় পড়ে গেল। ইয়া আল্লাহ, এই কার কাছে পাঠালা? তোমার এই বান্দা তো নিজের গায়ের গোশত খুলে দিল। আল্লাহ, এরকম বান্দাও আছে। তখন রব্বে যুল জালাল ওয়াল ইকরাম, আমার সেই মওলা আওয়াজ দিয়ে বললেন, এ মুসা, আপনি যখন আমার কাছে ওই বান্দির জন্য সন্তান চাওয়ার জন্য এসেছিলেন, আমি ফিরিয়ে দিয়েছি। তার কিসমতে সন্তান ছিল না, কিন্তু আপনি যখন তাকে বললেন, সে তখন কাঁদতে কাঁদতে এই পাগলটার সামনে দিয়ে যাচ্ছিল। পাগলটা বলল, মা কি হয়েছে? বলল যে আমার সন্তান নাই। মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছি, তিনি বললেন, আল্লাহ আমার কিসমতে সন্তান রাখেন নাই। এটা যখন বলছে, আমার সেই পাগল বান্দাটা আমি আল্লাহর কাছে কান্না করে বলল, আল্লাহ এই বান্দিকে একটা সন্তান, নেক সন্তান দান করো। বলেন মুসা, আপনাকে তো ফিরিয়ে দিয়েছিলাম, এরকম আশেক বান্দাকে কেমনে ফিরাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, अल्लाह अकबर, अल्लाह अकबर। आशिक बनो तो ऐसा बनो कि खुदा खुद पूछे कि बंदा बोल तेरा रजा क्या है। एमन आशिक हन जाते खुदा निजे बोले, बोलो बंदा तुम्हारी इच्छा